মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান আইপিএলে অভিষেক হয়েছে এবং প্রথম দিনেই সে যেই টাইপের বল করেছে সে তার নিজের জাত চিনিয়েছে। অন্যান্য বলারের তুলনায় যথেষ্ট ভালো বল করেছে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আইপিএল এর ম্যাচ নিয়ে, দিল্লি ক্যাপিটাল এবং গুজরাট টাইটানের ম্যাচ। সেখানে মুস্তাফিজ বাংলাদেশের হয়ে একমাত্র প্লেয়ার যে আইপিএল খেলছে। গতকালকে তার ম্যাচ ছিল, যদিও তার ম্যাচ সে হেরেছে, দিল্লি হেরেছে গুজরাটের কাছে, কিন্তু মুস্তাফিজের পারফরমেন্স যদি বিচার করতে যাই তাহলে আমি বলবো এক কথায়, মুস্তাফিজ অসাধারণ বল করেছে। ট্যালেন্ট খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে সে বল করেছে। কিন্তু দেখেন, প্রথম ওভারে মাত্র 6 রান দিয়েছে, কোনো বাউন্ডারি কিন্তু কনসেপ্ট করে নাই। দ্বিতীয় ওভারে 7 রান দিয়েছে, সেখানেও কোনো বাউন্ডারি কনসেপ্ট করে নাই কিন্তু মুস্তাফিজ। 3 নাম্বার ওভারে 13 রান দিয়েছে, 13 রানের ভিতরে 2টা 4 কিন্তু সে খেয়েছে। কিন্তু এই 2টা 4 আমি বলবো যে যথেষ্ট ভালো বল করার পরেও খেয়েছে। 3 নাম্বার ওভারের প্রথম 2 বলে যে বলটা অফ স্টাম্পের সামান্য বাইরে ছিল, কিন্তু ব্যাটসম্যান সুদর্শন এত ভালোই খেলেছে, একবারে লাস্ট মুহূর্তে এসে ব্যাটের কানায় আপনার আস্তে করে আলতো পরশ দিয়ে দিয়েছে, ওই সাইড দিয়ে 4 হয়ে গেছে। এটা ব্যাটসম্যানের কৃতিত্ব সম্পূর্ণ, এত সুন্দরভাবে খেলেছে। এটা অন্য ব্যাটসম্যান হলে হয়তো খেলতে পারতো না এই বলগুলা, কিন্তু সে এত সুন্দর খেলছে। সুদর্শন আইপিএলে ভালো খেলছে, আর গতকালকে তো সেঞ্চুরি পেল। তার ব্যাট থেকে যে রানগুলা মানে এসেছে, অনেক আনপ্লেয়েবল বলও সে খেলেছে। এই মুস্তাফিজের এই 2টা 4 কিন্তু আপনার এই আনপ্লেয়েবল ছিল, যথেষ্ট ভালো বল ছিল। কিন্তু সুদর্শন যেহেতু ফর্মে আছে এবং ভালো খেলছে, সেই জন্য 2টা 4 মেরে দিয়েছে। লাস্ট ওভার 13 রান দিয়েছে। যাই হোক, আপনার ভালো বল করেছে। 3 ওভার বল করেছে, যে 2টা 4 খেয়েছে, যথেষ্ট ভালো বল করেছে। অপর পক্ষে অন্যান্য বলাররা কি, নাতারাজান দেখলাম যে তাকে বল করছে অফ স্টাম্পের অনেক বাইরে, আর সে হাত খুলে মারছে। মানে যে যার যেই জায়গায় দুর্বলতা, সেই দুর্বলতা বুঝে অন্যান্য বলাররা বল করতে পারে নাই। চামিরাও প্রথম ওভারে ভালো বল করলো, দ্বিতীয় ওভারে কিন্তু মার খেয়েছে, কারণ সে লাইন লেন্থটা ঠিকভাবে মানে বুঝতে পারে নাই। কোন ব্যাটসম্যান কোন জায়গায় দুর্বল, সেই দুর্বলতা খুঁজে যদি বল করা যায় তাহলে রান চেক দেওয়া যেত, যেমনটা মুস্তাফিজুর রহমান কিন্তু করেছে। একেবারে অফ স্টাম্প করিডোরে, ইউয়ার্কার লেন্থের স্লো ডেলিভারি, কাটার, সব কিছুই কিন্তু মুস্তাফিজের এই 3 ওভারের ভিতরে আমি দেখেছি। আর অপরপক্ষে কি, নাতারাজান দেখলাম যে অফ স্টাম্পের অনেক বাইরে বল করছে। তারপরে কি, শুভমান গিলকে বল করছে হাফ বলি টাইপের বল, তাও আবার লেগ স্টাম্পের করিডোরে। যার কারণে শুভমান গিল যেভাবে খেলেছে, সুদর্শন যেভাবে খেলেছে, এক কথায় ভালো বল ওরা করতে পারে নাই, লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারে নাই, যার কারণে আসলে অন্যান্য বোলাররা মার খেয়েছে। আর সেই কারণে আসলে দিল্লি ম্যাচটা জিততে পারে নাই। রান আপনার 200 রানের টার্গেট দাঁড় করিয়েছিল, কিন্তু বলাররা শুরু থেকে যদি 2-1টা উইকেট নিতে পারতো, প্রেসার ক্রিয়েট করতে পারতো, বিশেষ করে পাওয়ার প্লেতে যদি 2 উইকেট ফালাতে পারতো, 2টা উইকেট, সেই ক্ষেত্রে হয়তো সুযোগ ছিল। কিন্তু শুভমান গিল আর সুদর্শন এত সুন্দর খেলেছে, মানে একেবারে কি বলে, ইজি ভাবে খেলেছে, কোনো রকম পরাস্ত হতে আমি দেখি নাই আসলে। একেবারে সুন্দরভাবে খেলেছে, উইকেট ফালাইতে পারে না শুরুতে, যার কারণে আসলে ম্যাচ জিতে গেছে। শুরুতে কি কোনো উইকেটে তো ফালাইতে পারে নাই। এনিওয়ে, মুস্তাফিজুর রহমান আমার কাছে মনে হয় যে ভালো বল করেছে। পরবর্তী 2 ম্যাচে মুস্তাফিজ কনফার্ম থাকবে। যদি দ্বিতীয় ম্যাচে ওই রকম মার না খায়, তাহলে এরপরের ম্যাচে 3টা ম্যাচই মুস্তাফিজ খেলবে আমার কাছে মনে হচ্ছে। দেখা যাক, শুভকামনা রইল মুস্তাফিজুর রহমানের জন্য।